বাকিটা কি করে? দেখেন, আমার এসব কথা কইবেন না, ঘরে কিন্তু আম্মু আছে। তোমার কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে, খুব প্রিটি লাগতেছে। আপনি আমার কাছে কি চান? কেন করেন আপনি আমার সাথে এরকম? দেখেন, আমার কিন্তু এসব দুষ্টুমি একদম ভাল লাগে না। দুষ্টামি না, আমি সত্যি বলতেছি, আমি আসলে তোমাকে পছন্দ করি। বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখেনি। একটু না হয় দেখি, কতজনে তো কত স্বপ্ন দেখে, কখন কার স্বপ্ন পূরণ হয় আল্লাহই ভালো জানে। আমি খুব সফট মাইন্ডের একটা ভীতু মেয়ে, আমার মন নিয়ে খেলা করেনি। সুলতানা, তুমি ভুল বুঝতেছো। আমি তো বললাম যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। আপনি কিন্তু আমার সাথে অনেক ফাইজলামি করছেন, এরপরে যদি আরো ফাইজলামি করেন আমি কিন্তু আব্বারে কয়ে দেবো, এরপরে যা হওয়ার হইব। তুমি আমার ক্ষমতার উপরে সন্দেহ করতেছো। আমি চাইলে যে কোনো কিছু করতে পারি। আমি চাইলে এই সারাদিন এই বাড়ির ভিতরে কেউ আসবে না, শুধু তুমি আর আমি থাকবো। কি আবার ফাইজলামি করেন? এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে তুমি রেজাল্ট দেখতে পাবা। আব্বা আম্মা, তোমরা কই যাইতেছো? মারে, ওসি সাহেব আমার ফোন দিছে, কি একটা জরুরি কাজে আমার থানা ডাকছে। আম্মা, তুমি কই যাইতেছো? পঁচিশ সাহেবও আমারও ডাকছে। মারে, যা পারিস একটু রান্না বান্না করে খাইস, কারণ আমরা কখন আসি না আসি তারও কোনো ঠিক নাই। আমরা একটু জরুরি কাজে বাইরে যেতেছি, তুমি একটু সব খবর রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু কোন জায়গায় যেতেছেন? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া কাম কি? আসসালামু আলাইকুম শিশির ভাই, আপনার কথা মতো চেয়ারম্যান এবং তার স্ত্রী দুজনকে ডেকেছি, তারা আসতেছে। শোনেন, বেশিক্ষণ আটকে রাখার দরকার নাই, এই 1-2 ঘন্টা হলেই হবে। আর শোনেন, একটু নাস্তা পানিও দিয়েন। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। আমি ব্যাপারটা দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 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 আমার গায়ে হাত দিছে, বহুতবার বাড়ছে ভাই। ভাই, ঘরে চলো, খাইবা। সুলতানা, চশমা লিয়া ঘরে যা। চল, নগদ অ্যাকশন নিতে হবে। ভাইয়া, কি হয়েছে? মাত্রই তো আইলা, আবার কই যাইতেছো? মুস্তাক বইরার সামসা ওর কত বড় সাহস, লাবুর গায়ে হাত দিছে। আব্বা কিছু কয় নাই, এখন যদি আমি কিছু না কই কালকে তো আমারে মারবো। আর আব্বা আম্মা কই? আব্বা আম্মা, আব্বা দাওয়াতে গেছে, তুমি এখন কোনো গ্যাঞ্জামে যাও না। তুই চুপ থাক। চল। ভাইজান, আমি তোমারে কোনো গ্যাঞ্জাম করতে যাইতে দেবো না। আব্বা আসুক। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাক। চল। ভাইয়া, ভাই আমার কথাটা শোন। ভাইয়া যাইস না ভাইয়া। পিয়ারালি, পিয়ারালি। কি হয়েছে তোমার এরকম লাগতেছে কেন? ভাইয়া, ভাইয়া। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওসি সাহেব, হঠাৎ জরুরি তলব? আসলে এসপি স্যার আমাকে ফোন দিয়েছিলেন। উনি আমাকে বলেছেন আমার থানার আন্ডারে যতগুলো চেয়ারম্যান আছে তাদেরকে ডেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে, তাই আমি আপনাকে ফোন দিয়েছি। কিছু মনে করেননি তো? অসুবিধা নাই, আপনি বলেন, আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। আসলে চেয়ারম্যান সাহেব, বিষয়টা হচ্ছে বাড়ি কামলার ফোন, কি বিরক্তিকর। হ্যালো পেয়ারানি। হ্যালো। হ্যাঁ বলো। ওই আপা হঠাৎ করে আমারে কি জানি বলতে আইছিল, কিন্তু কথা কইতে কইতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় আল্লাহ, এই জ্ঞান হারানোর আগে কি কিছু বলছে? বলতাছিল খালি যে ভাইয়ারা থামান, ভাইয়ারা থামান। এরপরে কি জানি কইতে নিল, তার আগে জ্ঞান হারাইছে। বাবারে, তুমি চোখে মুখে পানি ছিটা দাও আর আশেপাশের লোকজনকে ডাকো, আমি তাড়াতাড়ি ওসি সাহেবরে বলে চলে আসতেছি। তরে তুই আমার খালাতো বেড়ে মারছিস, তোর এত বড় কলিজা। লাবু, বাবা সৈকত, তুমি আমার একটা কথা শোনো। আপনি চুপ থাকেন। আমার খালাতো বেড়ে যখন মারছে আপনি সামনে ছিলেন না? আপনি ধরছেন, থামাইছেন, তা তো করেন নাই। মজা নিছেন আর খিলখিল করে আসছেন। এই তুই কই যা।